আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমি তো ডাইনিং রুমে বসে বসে অনেক সময় সবজি টবজি কাটি, তারপরে আবার রান্নাঘরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় সবজি কাটি। তো রান্নাঘরে দাঁড়িয়ে যখন কাটাকাটি করি তখন খুব কষ্ট হয়, মানে গরমে খুব কষ্ট হয় আর কি। প্রচুর ঘাম হয় শরীরে, আর সাথে সাথে শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো ডাইনিং রুমে হলো বসে বসে বেশিরভাগ সবজিটা কাটা হয়। তো আজকে ভাবলাম কি, কোমরেও ব্যথা নেই, পায়েও ব্যথা নেই, তাই ভাবলাম আর কি ডাইনিং রুমে টেবিলে আর কি, খাওয়ার টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সবজিগুলো কেটে ফেলি। তো বেশি কিছু কাটাকাটি করার নাই, তো যতটুকু কাটাকাটি করার সব কিছু কেটে গুছাবো আর কি রান্নাবান্না করার জন্য। তো এখানে হলো কিছু বেগুন কেটে নিছি, আজকে বেগুনের তরকারি করব, যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, বেগুনের তরকারি। আচ্ছা, আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ, মানে অনেকটা পেঁয়াজ আমি একটু কেটে নিছি, কারণ এই পেঁয়াজগুলো আমি ব্লেন্ডারে মানে ব্লেন্ড করব আর কি, পেস্ট করব। তো পেঁয়াজ বাটা দিয়ে বেশিরভাগ তরকারিগুলোই রান্না করা হয়। তো এদিকে হলো একটা ছোট বাটিতে আমি একটু পেঁয়াজ নিয়ে নিছি আর কাঁচামরিচ কুচি করে নিছি। তো এখানে হলো 2টা ডিম আমি হলো ফাটাই নেব, পেঁয়াজ কাঁচামরিচ নুন হলুদ দিয়ে সুন্দর করে আর কি 2টা ডিম ফাটাই নেব। তো এই 2টা ডিম দিয়ে, মানে ফাটানো 2টা ডিম দিয়ে কি করব সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। আর এদিকে হচ্ছে আমার তো ডিম 2টা ফাটানো শেষ হয়ে গেছে, আর এদিকে হলো আরও 2টা ডিম আমি এক্সট্রাভাবে সেদ্ধ করছি, মানে আলাদাভাবে আর কি সেদ্ধ করছি। তো 2টা ডিমের সাথে আমি 2টা আলুও সেদ্ধ করছি, ছোট ছোট সাইজের 2টা আলু সেদ্ধ করে নিছি। তো আলু আর ডিমগুলো এখন ভালো করে আমি ছাড়াই নেব। তো ছাড়ানোর উদ্দেশ্য হচ্ছে রান্না করব আর কি, একটা তরকারিতে 2 ধরনের আর কি ডিম ব্যবহার করব, মানে সেদ্ধ ডিম ব্যবহার করব আর অমলেট করব আর কি, ডিমটা অমলেট করে তারপর রান্না করব। তো ডিমের তরকারি আজকে রান্না করা হবে, মানে 2 ছেলে মেয়ের 2 ধরনের পছন্দ একসাথে আর কি হবে রান্না। আচ্ছা, এখানে হলো ডালের বড়ি নিয়ে নিছি, বেগুনের তরকারিতে ডালের বড়ি ব্যবহার করব। এখানেও তো ডিম ফাটাই নিছি, তারপরে পেঁয়াজগুলা কেটে নিছি, বেগুন কেটে নিছি, তারপরে আলু আর ডিম ছাড়াই নিছি। তো সব কিছু গোছগাছ আমার হয়ে গেছে, এখন আমি রান্নাবান্নার দিকে যাব। আর এইদিকে হলো ফ্রিজ থেকে ছোট ছোট 2টা ঝাটকা ইলিশ বের করে নিছি। তো ইলিশ মাছগুলো এখনও নর্মাল হয় নাই, তো নর্মাল হলে তারপরে আমি কেটে নেব। আর এদিকে হচ্ছে আমি ডিম 2টা এখন মানে ভাজবো আর কি। তো 2টা ডিম থেকে 3টা ডিমে আমি আনছি আর কি, মানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর কি। 2টা ডিম যে ফাটাই নিছিলাম, সেই 2টা ডিম থেকে আমি 3টা ডিম বানাই নিচ্ছি আর কি। তো মানে ডিম 3 পিস হলো আমার ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই হলো আমি ডালের বড়িগুলা ভেজে উঠাই নেব। আর এইদিকে হলো সেদ্ধ 2টা ডিম আমি একটু ফ্রাই করে নেব রান্না করার জন্য, নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিছি। আর এইদিকে হলো পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করে নিছি, তারপরে ঝাটকা ইলিশ 2টা কেটে নিছি। তো ঝাটকা ইলিশ 2টা কেটে 2টা লেজের পিস আমি হলো ফ্রিজে রেখে দিছি, আর 2টা মাথার পিস নিছি, কারণ কেউই খাবে না, শুধুমাত্র মেয়ের বাবা ছাড়া। আমিও খাবো না, আমার কাছে ভালো লাগে না, মানে ছোট ছোট ইলিশ মাছের মাথা খেতে একদমই ভালো লাগে না। শুধু মাথা কেন, ছোট ছোট ইলিশ মাছ খেতে আমার ভালো লাগে না, শুধুমাত্র ফ্রাইটা খেতে ভালো লাগে। আচ্ছা, আর এখানে হচ্ছে ডিমের তরকারি আমার হয়ে গেছে। তো এখানে হলো অমলেট করা ডিম আর হলো সেদ্ধ ডিমটা আমি হলো সুন্দর করে তরকারিতে দিয়ে তারপরে হলো রান্না করে নিচ্ছি আর কি, ডিম তরকারি রান্না করে নিচ্ছি আলু দিয়ে। আচ্ছা, আর এখানে হচ্ছে বেগুনের তরকারিটা রান্না করব, বেগুন দিয়ে ডালের দিয়ে আর হলো ইলিশ মাছ রান্না করব। এখান থেকে একটু ডালের দিয়ে ভাত খাবো না, বেগুন, আমার বেগুন ভালো লাগে না। এই যে বললাম ইলিশ আমি একদম খেতে পারি না, জাস্ট ফ্রাইটা খেতে পারি। আচ্ছা, এখানে তো সব ধরনের মশলা আমি দিয়ে দিছি, মশলা ভালো করে দিয়ে মানে ভালো করে কষাচ্ছি আর কি। তারপর বেগুনগুলো দিচ্ছি, বেগুনের সাথে আমি ডালের বড়িগুলো অ্যাড করে দেবো, কারণ ডালের বড়িগুলো না আগে না দিলে সেদ্ধ হতে চায় না। আচ্ছা, এখানে হলো ডালের বড়ি আর বেগুনটা খুব ভালো করে আমি কষাই নিছি। এখানে হলো মশলার মধ্যে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, আর কিচ্ছু দেই নাই। বাটা পেঁয়াজ দিছি, এই যে, আর কিচ্ছু না। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিছি, দিয়ে একটু ফুটে ওঠার পরে আমি হলো মাছ 2 পিস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল করে নামাই নিছি। তো আমার বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, আর আলু দিয়ে ডিমের তরকারিও হয়ে গেছে। তো মেয়ে তো স্কুল থেকে চলে আসছে, তো মেয়েকে ভাত খেতে দিয়ে দিছি। তো মেয়ে তো শুধু ডিম দিয়ে খাবে,
মাছের তরকারি ও নিবে না। আর আজকে কেন জানি আমার মেয়ে বলতেছে, মা তুমি আমার জন্য আর ডিম রান্না করো না। তারপর আমি বললাম, কেন রান্না করবো না কেন, তুমি তো ডিম খেতে ভালোবাসো। পরে বলতেছে যে আমার কেন জানি এখন ডিম খেতে ভালো লাগে না। আসলে না মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু রুচি বদল হয়, তাই না? শুধু বাচ্চার ক্ষেত্রে না, বাচ্চা বড় সবার ক্ষেত্রে কিন্তু রুচির বদল হয় মাঝে মাঝে। সেই জন্যই হয়তো বা মেয়ে বলছে এই কথাটা। তাছাড়া আমার মেয়ে কিন্তু ডিম খেতে মোটামুটি ভালোই বাসে।